हरे कृष्ण 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 हरे हरे। तो भक्तबिंदगण आजकेर भिडियोटी रयेछे 11 डिसेम्बर बुधवार पालित होच्छे मोक्षदा एकादशी, जेटी बछरेर शेष एकादशी। बछरेर शेष एकादशी एई कारणे कारण मासे दुटी पक्षे एई एकादशी हय, एकटी शुक्ल पक्षे एकादशी, एकटी कृष्ण पक्षे एकादशी। और एई मोक्षदा एकादशी बछरेर शेष शुक्ल पक्षे एई एकादशी व्रतटी पालन हये थाके। ताई अवश्यई आपनारा एई 11 डिसेम्बर बुधवार एई मोक्षदा एकादशी व्रत पालन अवश्य करबेन। तार साथे अवश्य मने राखबेन यदि आपनारा अपार श्रीकृष्णेर एवं भगवान विष्णुर अपार आशीर्वाद पेते चान एवं बाड़ीते सर्वदा सुख शांतिते भरे राखते चान ताहले अवश्यई एई मोक्षदा एकादशीर दिन अवश्यई बाड़ीते एई कयेकटी जिनिस अवश्यई निये आसुन। देखबेन बाड़ीते सर्वदा सुख समृद्धि भरे थाकबे एवं भगवान श्रीकृष्णेर आशीर्वाद आपनादेर परिवारे सर्वदा थाकबे। तो अवश्य भिडियोटी आपनारा शुरू थेके शेष पर्यन्त भक्ति सहकारे श्रवण करबेन। और चैनेले नतून हये थाकले दया करे चैनेलटिके सबस्क्राइब करबेन, लाइक करबेन, कमेंटे भक्ति भालोबासा श्रद्धा दिए जय श्रीकृष्णेर जय लिखे दिते भूलबेन ना। अवश्य भिडियोटी आपनारा शुरू थेके शेष पर्यन्त भक्ति सहकारे श्रवण करबेन। हिंदू धर्मे मोक्षदा एकादशी शुभ दिने जे उपवास पालन करा हय ता अत्यंत पुण्यमय बोले विवेचित। विश्वास करा हय जे एई दिने आपनी यदि भगवान विष्णु एवं देवी लक्ष्मी के सम्पूर्ण भक्ति सहकारे पुजो करें बा उपवास करें तबे आपनार समस्त पाप धुए जाबे एवं आपनी तादेर थेके मुक्त पाबेन। ताई अवश्यई एई 11 डिसेम्बर बुधवार बछरेर शेष शुक्ल पक्षेर मोक्षदा एकादशीर दिन अवश्यई आपनारा व्रतटी पालन करुन। तार साथे अवश्यई भगवान विष्णु एवं देवी लक्ष्मीके भक्ति सहकारे एई दिने पुजो करुन। मने करा हय हिंदू पंचांग अनुसारे मार्गशीर्ष मासे शुक्ल एकादशीते मोक्षदा एकादशी उपवास पालन करा हय। धर्मीय विश्वास अनुसारे এই দিনে মহাভারতের যুদ্ধের আগে ভগবান বিষ্ণু অর্জুনকে শ্রীমদ্ ভগবত গীতার বক্তৃতা দিয়েছিলেন। এই কারণে মোক্ষদা একাদশীর দিন গীতা জয়ন্তী পালিত হয়। এটি অগ্রহায়ণ মাসের একাদশী নামেও পরিচিত। তো অবশ্যই জানবেন এই গীতা জয়ন্তীর মাহাত্ম্য এবং এই একাদশীর দিন কোন জিনিসটি আপনার গৃহে নিয়ে আসবেন এবং এই মোক্ষদা একাদশী অর্থাৎ বছরের শেষ শুক্লপক্ষের একাদশীর দিন আপনারা কোন কোন কাজ অবশ্যই শুভ দিনে করবেন, যেটি করলে আপনারা বাড়িতে সর্বদা সকলের মঙ্গল হবে। তার সাথে অবশ্যই বাড়িতে সারা বছর অর্থনৈতিক সমৃদ্ধি বাড়বে। যদি আপনারা বছরের শেষ শুক্লপক্ষের একাদশীতে এই কয়েকটি জিনিস যদি আপনারা নিয়ে আসতে পারেন তো অবশ্যই মনোযোগভাবে আপনারা শ্রবণ করুন। 11 ডিসেম্বর বুধবার শ্রীমদ্ ভগবত গীতার জন্ম হয়েছিল, অর্থাৎ এই দিনেই ভগবান শ্রীকৃষ্ণ তার শিষ্য অর্জুনকে এই গীতার জ্ঞান প্রদর্শন করেছিলেন। হিন্দু ধর্মে শ্রীমদ্ ভগবত গীতা হলো একমাত্র ধর্মগ্রন্থ যার বার্ষিক পালিত হয় এই মোক্ষদা একাদশী দিন। সমস্ত সনাতন ধর্মীয় কাজের মধ্যে এটি সবথেকে প্রিয়। শ্রীমদ্ ভগবত গীতার 700টি শ্লোক জীবনের প্রতিটি সমস্যার সমাধান দেওয়া আছে, যেটা সবাই এক সময় পার করে। এতে মোট 14টি অধ্যায় রয়েছে এবং মহাভারতের যুদ্ধেও 18 দিন ধরে চলেছিল। এই মোক্ষদা একাদশী অর্থাৎ গীতা জয়ন্তীর দিন পুজোর পদ্ধতি। মোক্ষদা একাদশী এবং গীতা জয়ন্তী একই দিনে পালিত হয়, তাই এই পবিত্র দিনে আপনার উচিত শ্রীমদ্ ভগবততম গীতার ধর্মীয় উপদেশ পাঠ করা। পাঠ করার আগে আপনি ফুল এবং অক্ষত দিয়ে শ্রীমদ্ ভগবত গীতার পুজো করুন, তারপর শ্লোক পাঠ করুন। এরপরে যদি আপনার পক্ষে সম্ভব হয় মন্দিরে শিশুদের এবং অন্যান্য লোকদের মধ্যে শ্রীমদ্ ভগবত গীতা বিতরণ করুন। এর বাইরে আপনি অভাবী লোকদের কাপড় খাবার এবং অর্থ দান করতে পারেন। অবশ্যই মনে রাখবেন এই মোক্ষদা একাদশী দিন পঞ্চরবি শস্য বাদ দিয়ে আপনারা যে কোনো ফলমূল দান করতে পারেন, কিন্তু পঞ্চরবি শস্য বাদ দিয়ে সকল প্রকার ফলমূল আপনারা দান করবেন। যেহেতু পঞ্চরবি শস্য এই মোক্ষদা একাদশী দিন খাওয়া একবারে নিষিদ্ধ, যেটি খেলে আপনাদের পাপে অংশীভূত হতে হবে, তাই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এই খাবার দান করার মাধ্যম থেকে। মোক্ষদা একাদশী ব্রত পালন করে অবশ্যই আপনারা পুজো করবেন। মোক্ষদা একাদশীর দিন অবশ্যই ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠে, অর্থাৎ 11 ডিসেম্বর বুধবার ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠে পালা অবশ্যই পবিত্র নদীতে স্নান করবেন। যদি না পারেন তাহলে অবশ্যই বাড়িতে এক বালতি জলে আপনারা কয়েক ফোঁটা
গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারেন। এরপর পরিষ্কার কাপড় পরিধান করবেন এবং অবশ্যই সকালে আপনারা সূর্যকে অর্ঘ্য নিবেদন করবেন। আপনার বাড়ির মন্দিরে একটি প্রদীপ জ্বালাবেন, গঙ্গা জল দিয়ে ভগবান বিষ্ণুকে অভিষেক করবেন, ভগবান হরিকে তুলসী ও ফুল নিবেদন করবেন। পালে অবশ্যই ভগবান বিষ্ণুর প্রিয় ফল বা হলুদ ফুল বা হলুদ ফল বা হলুদ মিষ্টান্ন দিয়ে এই দিন ভোগ নিবেদন করবেন, যেটি ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় ভোগ। পুজোর সময় উপবাস পালনের ব্রত করবেন। ভগবান হরিকে ভোগের আচার করুন এবং ভোগে তুলসী নিবেদন করতে একবারে বলবেন না। যদি আপনারা ভোগে তুলসী পাতা নিবেদন না করেন তাহলে পুজোটি অসম্পূর্ণ রয়ে যাবে। এদিনে ভগবান বিষ্ণুর পুজো করার সময় অবশ্যই দেবী তুলসীরও পুজো করুন। মনে রাখবেন, একাদশীর দিন ভগবান দেবী তুলসীকে জল নিবেদন করবেন না এবং তুলসী গাছকে স্পর্শ করবেন না। অবশ্যই পারলে আপনারা এই মোক্ষদা একাদশীর দিন সন্ধেবেলায় ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন এই তুলসী তলায়। একাদশীর পরের দিন দান করার পর উপবাস ভঙ্গ করতে হবে। আর অবশ্যই জানবেন, এই মোক্ষদা একাদশীর দিন বাড়িতে আপনারা কোন জিনিস আনলে শ্রীকৃষ্ণের অপার করুণা পাওয়া যায়, অবশ্যই শ্রবণ করবেন। যেহেতু মোক্ষদা একাদশী 11 ডিসেম্বর বুধবার পালিত হচ্ছে, অর্থাৎ এই দিনে মোক্ষদা একাদশী পালিত হবে এবং গীতা জয়ন্তী। ধর্মীয় বিশ্বাস অনুসারে শ্রীকৃষ্ণ হলেন ভগবান বিষ্ণুর অবতার। এমন অবস্থায় মোক্ষদা একাদশী এবং গীতা জয়ন্তীর উপলক্ষে ভগবান বিষ্ণুর বা ভগবান কৃষ্ণের এই প্রিয় জিনিসগুলো অবশ্যই আপনার গৃহে আনলে বাড়িতে সুখ সমৃদ্ধি ভরে থাকবে। গীতাকে সনাতন ধর্মের সবচেয়ে পবিত্র ধর্মীয় গ্রন্থ হিসেবে বিবেচনা করা হয়। প্রতি বছর মার্গশীর্ষ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে গীতা জয়ন্তী পালন করা হয়। অবশ্যই যদি পারেন তাহলে এই গীতা জয়ন্তীর দিন অবশ্যই ভগবান বিষ্ণু এবং ভগবান শ্রীকৃষ্ণের এই জিনিসগুলো অবশ্যই বাড়িতে আনুন। মহাভারত এই যুদ্ধের সময় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার উপদেশ দান করেছিল এবং ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শ্রীকৃষ্ণ হলেন ভগবান বিষ্ণুর অবতার। এমন পরিস্থিতিতে মোক্ষদা একাদশী ও গীতা জয়ন্তীর উপলক্ষে ভগবান বিষ্ণু এই প্রিয় জিনিসগুলো বাড়িতে আনতে হবে তার কথা উপলব্ধি করেছিলেন সকল ভক্তদেরকে। এতে করে ভগবান বিষ্ণুর আশীর্বাদ তার ভক্তদের উপর থাকে এবং তাদের জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় না। তো অবশ্যই জানবেন কোন কোন জিনিসগুলো এই মোক্ষদা একাদশীর দিন অর্থাৎ গীতা জয়ন্তীর দিন আপনার বাড়িতে আনা অত্যন্ত শুভ হতে পারে। প্রথমেই মনে রাখবেন, নারকেল। গীতা জয়ন্তীর দিন পুজোতে ভগবান শ্রী হরি বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর উপাসনা অবশ্যই একাঙ্ক্ষী নারকেল নিবেদন করতে হবে এবং বাড়িতে অবশ্যই এই মোক্ষদা একাদশীতে আপনারা একাঙ্ক্ষী নারকেল বাড়িতে এনে আপনারা যথাযথ আচারের সঙ্গে পুজো করবেন। তারপর ভগবান বিষ্ণুকে প্রসন্ন করবেন। পুজোর পর একাঙ্ক্ষী নারকেল একটি লাল কাপড়ে বেঁধে রোজকার পুজোর স্থানে রাখতে হবে। এতে করে ঘরে দেবী লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকবে আপনাদের। তো অবশ্যই মনে রাখবেন, আপনারা এই মোক্ষদা অর্থাৎ গীতা জয়ন্তীর দিন অবশ্যই একটি নারকেল ভগবান বিষ্ণুকে নিবেদন করবেন এবং সেই নারকেলটি আপনার পুজোর স্থানে লাল কাপড়ে বেঁধে রাখবেন। এর ফলে পরিবারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে এবং কোনো ধরনের নেতিবাচক শক্তি আপনার গৃহে প্রবেশ করবে না। ময়ূরের পালক। গীতা জয়ন্তী এবং মোক্ষদা একাদশীর উপলক্ষে ভগবান শ্রীকৃষ্ণের জন্য ময়ূরের পালক বাড়িতে আনতে হবে। বাস্তু মতে ঘরে ময়ূরের পালক রাখলে সুখ সমৃদ্ধি বাড়ে। ঘর ও পরিবার সকল সদস্যের ওপর থেকে নেতিবাচক শক্তি দূর হয়। ময়ূরের পালক ঘর বা ঘরের প্রধান প্রবেশদ্বারে অবশ্যই আপনাদেরকে এই মোক্ষদা বা বছরের সেই শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই রাখতে হবে। এরপরে যেটি রয়েছে সেটি অত্যন্ত শ্রীকৃষ্ণের খুবই প্রিয়, বাঁশি। ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি খুবই পছন্দ করেন, তাই অবশ্যই গীতা জয়ন্তীর দিন যদি ভগবান কৃষ্ণকে পুজোর দিন অবশ্যই যদি বাঁশি এনে নিবেদন করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। এতে পরিবারের সদস্যের উপর কৃষ্ণের আশীর্বাদ চিরবর্ষিত বজায় থাকে। অবশ্যই আপনারা মোক্ষদা একাদশী অর্থাৎ 11 ডিসেম্বর বুধবার গীতা জয়ন্তী অর্থাৎ মোক্ষদা একাদশীর দিন অবশ্যই ব্রত পালন করে এই সব জিনিস এনে আপনারা পুজো অর্চনা করতে পারেন এবং সেই পরিবারের উপর সারা বছরের মতো কৃষ্ণের আশীর্বাদ বর্ষিত থাকে এবং সকল প্রকার সমস্যা থেকে খুব সহজেই সমাধান হতে পারবেন এবং কোনো আর্থিক সংকট থাকলে তাও খুব সহজেই দূরীভূত হবে শ্রীকৃষ্ণের কৃপায়। অবশ্যই আপনারা এই 11 ডিসেম্বর বুধবার মোক্ষদা একাদশী ব্রতটি একনিষ্ঠা ভক্তি ভালোবাসা শ্রদ্ধা
সহকারে অবশ্যই উপবাস করুন এবং অবশ্যই ভগবান বিষ্ণুর পুজো করবেন, দেবী লক্ষ্মীর পুজো করবেন। এতে করে আপনাদের সম্পদ বৃদ্ধি পাবে এবং অবশ্যই যদি পারেন তাহলে অবশ্যই আপনারা এই গীতা জয়ন্তীর দিন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ বা শ্রবণ অবশ্যই করবেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই যে সকল ভক্তরা এই একাদশী ব্রত পালন করেন তাদের অবশ্যই শেয়ার করে দিবেন এই ভিডিওটি, তারাও যাতে জানতে পারে এই মোক্ষদা একাদশীর দিন কোন কোন জিনিসটি আনা অত্যন্ত শুভ হতে পারে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।